আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজরাত শাহরিন। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি নেওয়ায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে ভারতের দুটি ও বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরে অতিরিক্ত টাকা খরচের বিষয়টি অনুসন্ধান করছে দুদক। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এখনও সরকারের কেউ অপ্রয়োজনে বিদেশ সফর করলে তা খতিয়ে দেখা হবে। এছাড়া 490 কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকেভেটর দিয়ে ভবনের অধিকাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এ সময় স্বৈরাচারী আওয়ামী লীগ, স্বৈরশাসক শেখ হাসিনা এবং মুজিববাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সতর্ক করেন, স্বৈরাচারের আস্তানা এদেশে থাকবে না। তবে সকালে প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি। কিছু থাকতো লজ্জা শরম, তাহলে হচ্ছে গিয়ে উনি আগে জনগণের কাছে ক্ষমা চাইতো। ওনার তো এইভাবে বক্তব্যটা দেওয়া উচিত হয় না। হাজার হাজার ছাত্র এখনো পঙ্গু অন্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষকে গুম করেছে। এখনো কত মানুষ আমাদের কোথায় আছে কেউ জানে না। আমাদের একজন শহীদ ভাইয়ের রক্তের বিনিময় চাইতে কি বঙ্গবন্ধুর বাড়ির দাম বেশি? কত হাজার ছেলেমেলে জীবন দিয়েছে, কতগুলো পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে। তাদের জন্য কি তাদের কথা চিন্তা করে না তারা, যে তারা দেশ স্বাধীন করছে কি জন্য? শেখ হাসিনা এই দশা করছে বাংলাদেশের, নাইলে তো এই দশা হইতো না জীবনও। উনি যদি ছাইড়া দিত, অন্য দল আইতো, সুন্দরভাবে দেশ চলতো। তাদের কর্মের ফল না, তারা যে স্বৈরাচারের আস্তানা করছে, হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। দুপুর 1টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালায় তারা। এ সময় তাদের কাওয়া কাদের বলে স্লোগান দিতে দেখা যায়। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। দুপুরে আন্দোলনকারীরা কাদেরের বাড়ির ছাদে, ভেতরে ও সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন দেয়। ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার কাছে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। দিল্লিতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়িসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। বেলা 11:15টার দিকে তারা সড়ক অবরোধ করেন। শহীদ পরিবারের সদস্যদের অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। চারপাশে সড়কে আটকে পড়েছে শত শত যানবাহন। এই সময় আন্দোলনকারীরা গণহত্যা অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। আমার এই ছোট ভাইনা রে, আমার এই ছোট ভাইনার খোঁজ চাই, খবর চাই। আমার ছোট ভাইনা যদি কোনো বেরোজ হবে থাকে, ওনার খবরটা আমি চাই। আর আমরা আমাদের ভাইদের কবর শনাক্ত করতে চাই। আমার ভাইদেরকে দাফন করা হয়েছে 114টা কবর, সবার সন্ধান পাইতে চাই এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই।
চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চে এই রায় দেন। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজ এর চূড়ান্ত রায় দিল উচ্চ আদালত। এদিকে হাইকোর্টের রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারকদের বিরুদ্ধে নানা স্লোগানের পাশাপাশি আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18bangla news। ধন্যবাদ সবাইকে।